আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশ থেকে ব্রিটসের সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। একাধিকবার তিনি বলেছেন, একাধিকবার আমার শোতে এর আগেও বলেছেন তিনি বহুবার, যে বাংলাদেশ আস্তে আস্তে ক্রমশ জঙ্গিদের মুক্তাঞ্চল হয়ে রয়েছে এবং এটা সরকারি প্রশাসনের প্রশ্রয় হচ্ছে। আমি জানি না সালাউদ্দিন বাবু, যে একটার পর একটা ঘটনা যেগুলো ঘটছে এবং যেভাবে কোথাও বিভিন্ন ক্ষেত্রে লতায় পাতায় লিঙ্ক সেই বাংলাদেশে পাওয়া যাচ্ছে, এরপর ভারত কতদিন পর্যন্ত বাংলাদেশকে তাদের বন্ধু বা সেই আগের যে ইকুয়েশন ছিল, আগের যে সমীকরণ ছিল, সেরকমভাবে বাংলাদেশকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে পারবে? যেভাবে কোথাও পাকিস্তানকে ভারত ট্রিট করে, এর আগেও করে এসছে, অপারেশন সিঁদুর সদ্য হয়েছে, এখন আবারও যদি ভারতের একাধিক বিস্ফোরণ সেখানে পর্যন্ত কানেকশন পাওয়া যায়, জৈশের কানেকশন বাংলাদেশ থেকে অপারেট হচ্ছে, সেখান থেকে ডাক্তার আসছে পড়ে এবং এখানে গিয়ে এই দলে নাম লেখাচ্ছে, তাহলে এরপর যদি ভারত একই রকমভাবে বাংলাদেশেও ব্যবস্থা নেওয়া শুরু করে বা বাংলাদেশকে একই চোখে দেখা শুরু করে, সেটা কি আদৌ বাংলাদেশের প্রশাসন সেটা সামাল দিতে পারবে? সামাল দেওয়ার জায়গায় আদৌ রয়েছে? কারণ কোনো নিয়ন্ত্রণ নেই। অনেক অনেক ধন্যবাদ স্বর্ণালী। দেখুন, বাংলাদেশে ৭১-এর পর থেকে যতগুলো সরকার এসেছে, আপনি আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন, বা বর্তমান অবৈধ ইউনুস প্রশাসন বলুন, এরা কিন্তু প্রত্যেকেই আসলে ইসলামপন্থী। আমাকে তো বিএনপি জামাত ২০০৩ সালে মামলা দিয়েছিল রাষ্ট্রদ্রোহ। আমি বলেছিলাম মাদ্রাসায় জঙ্গি উত্থান হচ্ছে। সেই মামলায় ২০১৪ সালে শেখ হাসিনা আমাকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন, সশ্রম ফাঁসির ছেলে রেখেছেন। মানে ওনারা সবাই আসলে মূলত একটু আগে যে বলছিলেন যে একটি গ্রন্থের ওই ব্র্যাকেটের মধ্যে পড়ে আছেন। তো আমি এখন কিছু কথা বাংলাদেশ সম্পর্কে বলতে চাচ্ছি। দেখুন, আমরা যখন এই যে দিল্লিতে যে গাড়ি বোমা বিস্ফোরণ হলো, তার আগেই তো বাংলাদেশে ইফতিজাম ইলাহি জাহির মানে হাফিজ সাঈদের সহযোগে সে ঘুরে গেল, এবং ইফতিজাম ইলাহি জাহির যখন বাংলাদেশে আছে তখনই কিন্তু সাইফুল্লাহ সাহেব ঘোষণা দিল যে ভারতের জঙ্গি হামলা হবে। ঠিক সেই সময় আমি কয়েকটি গণমাধ্যমে বলেছি যে এই মাসেই অথবা আগামী মাসে ভারতের ভেতর এই লস্করে তৈবা অথবা জয়শে মোহাম্মদ জঙ্গি হামলা করবে। মানে অ্যাডভান্স বলে দিয়েছিল, কি ভয়ঙ্কর! বাংলাদেশে গিয়ে সফরে গিয়ে অ্যাডভান্স তারা বলে দিচ্ছে ভারতে ওই মাসে জঙ্গি হামলা হবে। ভারতীয় গণমাধ্যমে, কারণ আমি তো এটা নিয়েই গবেষণা করি, এবং আজকেই উসানাস ফাউন্ডেশন আমার একটা আর্টিকেল আছে, আপনি দেখবেন যে লস্করে তৈবা প্লট করছে ২৬ ডিসেম্বর কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল অথবা কালীঘাটের কালী মন্দিরে ওরা বোমা হামলা করবে। ডিটেলস যা আছে সে আর্টিকেলে। তো এখন আমরা তো বলতে চাচ্ছি, কিন্তু আমাদের এখানে যে সরকার আছে অবৈধ, তারা তো আমাদেরকে পারলে ধরে নিয়ে জবাই করে দিবে অথবা জেলে ঢুকিয়ে দিবে। বাংলাদেশের মানুষের হাতে তো বাংলাদেশটা নাই, 18 কোটি বাঙালির হাতে নাই। এখন আটকে পড়া পাকিস্তানিদের হাতে 8 লাখ, আর রোহিঙ্গা আর পাকিস্তানি আইএসআই এবং পাকিস্তানের যে অপবিত্র সন্তান এবং ইউনুসের মতো পাকিস্তানের শর্তহীন কৃতদাসদের হাতে বাংলাদেশ চলে গেছে। আমরা তো মুক্তি চাচ্ছি। বাংলাদেশ তো বাঙালিদের হাতে কখনো আসলোই না ৭১-এর পর থেকে। আমি যেটা বললাম যে কেউই তো বাঙালি হতে পারলো না, সবাই মুসলমান হয়ে গেল। আরো সহজ করে বললে সবাই জিহাদি হয়ে গেল। আপনি শেখ হাসিনার কথা বলছেন বা খালেদা জিয়ার কথা বলছেন, যার কথা বলছেন, কেউ তো জিহাদি হওয়া থেকে বের হয়ে আসেনি। কেউ তো বাংলাদেশকে একটা ধর্ম নিরপেক্ষ দেশ হতে দেয়নি, যার কারণে আজকে বাংলাদেশের চারপাশে এই জিহাদি বিষ বাষ্প। আপনাকে আমি আরেকটা তথ্য দিচ্ছি দিদি, আপনার অনুমতি দিয়ে। যখন আমরা কথা বলছি তখন ওসামা বিন লাদেনের একজন পাচক ছিল, বাবুর্চি, তার নাম হলো মাওলানা আবু সাইদ। সে আনসার আল ইসলাম এবং লস্করে তৈবার সদস্য। সে এই মুহূর্তে মানে ২০১৪ সাল থেকে আজ অব্দি, এখন অব্দি ২০১১ সাল থেকে এখন অব্দি ভারতের পশ্চিমবঙ্গে সে ডক্টর জাফর, হোমিওপ্যাথিক চিকিৎসক পরিচয়, ডক্টর জাফর, সে পশ্চিমবঙ্গে আছে। ডক্টর জাফর, তার অরিজিনাল নাম হলো মাওলানা আবু সাইদ। সে ২০১১ সাল থেকে পশ্চিমবঙ্গে হোমিওপ্যাথিক চিকিৎসকের পরিচয় আছে। সালাউদ্দিন সালেহীন
জেএমবির শীর্ষ সন্ত্রাসী, শীর্ষ জঙ্গি 2014 সালের জানুয়ারি থেকে ভারতের পশ্চিমবঙ্গে আছে। তো এই যে জঙ্গিগুলো ওইখানে আছে, ওরা কি করছে? মানুষকে তো জঙ্গি বানাচ্ছে। আমি তো ভারত সরকারের কাছে অনুরোধ করবো হাত জোর করে, এই জঙ্গিগুলোকে ধরুন। এবং ঢাকা মেডিকেল কলেজ, আপনি যেটা বলছিলেন আলফালা কলেজের কথা, ঢাকা মেডিকেল কলেজ, এখানে ভারত থেকে যারা পড়তে আসেন শিক্ষার্থী মেডিকেল শিক্ষার জন্য, এনাদেরকে তো মগজ ধোলাই করা হয়, হিজবুত তাহরীর এদেরকে মগজ ধোলাই করে। তো এই যে মগজ ধোলাই করে জিহাদি তৈরি করা হচ্ছে, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে জঙ্গি তৈরি করা হচ্ছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে জঙ্গি তৈরি করা হচ্ছে। তাহলে আজকে আমরা এতকাল জানতাম মাদ্রাসার শিক্ষার্থীরা এই জঙ্গি, হ্যাঁ তারা তো অবশ্যই জঙ্গি, তার সাথে এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার আর কত কি যুক্ত হয়ে যাচ্ছে। তা আমরা যদি এখন জঙ্গিদেরকে ধরার জন্য আমরা সম্মিলিতভাবে প্রচেষ্টা না চালাই, আমি বাংলাদেশ বলতে 18 কোটি বাঙালি, বাংলাদেশ বলতে পাকিস্তান নয়, বাংলাদেশ বলতে আইএসআই নয়, বাংলাদেশ বলতে ইউনূস, হাসিনা, খালেদা কেউ নয়, বাংলাদেশের লোকদের 18 কোটি বাঙালির এখন এই জিহাদিদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। এছাড়া আমরা ধ্বংস হয়ে যাব। এবং পাশাপাশি আমাদের একটা জাতি হিসাবে আমরা যে 71-এ এই 30 লাখ শহীদের জীবনের বিনিময়ে 5-6 লাখ মা বোনের সংগ্রামের বিনিময়ে একটা দেশ পেয়েছি, এই দেশের অস্তিত্ব থাকবে না। এই দেশটাকে পাকিস্তানিরা, জিহাদিরা, ইসলামপন্থীরা তারা মিলে একটি জ্বলন্ত নরকে পরিণত করে ফেলবে। কি ভয়ঙ্কর অবস্থা। হ্যাঁ কিছু বলছিল। হ্যাঁ 30 লাখের মধ্যে 25 লাখ ছিল হিন্দু। সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে আমি একমত, কারণ সালাউদ্দিন ভাইকে, আবুল বরকত ভাইকে, সালাম আজাদদের, মুনতাসির মামুনদের আমরা মনে করি না জেহাদি জঙ্গি, তারা বাঙালি, তারাই হচ্ছে একমাত্র আমাদের বেঁচে থাকার রসদ। একটা মানে দামি কথা বললেন যে বাংলাদেশে এতগুলো মানে মানুষকে তারা মানে বাঙালি করতে পারলো না, তারা শুধুমাত্র মুসলিম। মানে কি করে হবে? মুজিবুর রহমান ছিলেন মুসলিম লীগের 1946-এর দাঙ্গার সুরাবুর্দির যুব সেক্রেটারি। মৌলানা আবুল কালাম আজাদ ইসলামিয়া কলেজে এখনো গিয়ে দেখে নিতে পারেন, বোর্ডের মধ্যে লেখা আছে যে মুজিবুর রহমান জীবনে তৈরি হলেন যে বাঙালি জাতিকে অস্বীকার করে আমি আগে মুসলমান, সে আবার ভবিষ্যতে বাংলাদেশ কি তৈরি করবে? আমি একটা তথ্য দিই। হ্যাঁ আমি আসছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।